ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। পুলিশ নিয়োগ পরীক্ষায় এক পরীক্ষার্থীর নাম এবার সানি লিওনি উঠে এসেছে। তবে এই কথা শুনে আপনারা কি একটু অবাক হচ্ছেন যে কোন সানি লিওনি হতে পারে? অবশ্যই আপনারা যেটা ভাবছেন সেটাই ঠিক। সেক্ষেত্রে অভিনেত্রী সানি লিওনির নাম এবার উঠে এসেছে, যেখানে লক্ষ্য করা গেছে যে এই সানি লিওনি উত্তরপ্রদেশের পুলিশের পরীক্ষায় বসেছেন। তবে সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এই তাজ্জব ঘটনায় কিন্তু এখন নেট পাড়ায় শোরগোল তৈরি হয়েছে। তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি কি বলছে শুনবো। সুপ্রীতি, যেমনটা খবর রয়েছে যে পুলিশ নিয়োগ পরীক্ষায় এবার সানি লিওনি বসতে চলেছে, যেখানে এডমিট কার্ডের ছবি এবার প্রকাশ্যে আসতে নেট পাড়ায় শোরগোল। তো সেক্ষেত্রে নেটিজেনরা কি কিছু আপত্তিকর মন্তব্য তুলেছেন বা কি বলছেন এই বিষয়ে, সবটা যদি একটু বলো। একেবারেই দেখো শতাব্দী, এই মুহূর্তে যে খবর আমরা দেখাচ্ছি দর্শকদের সামনে, তাতে সকলের মধ্যে একদিকে একটা কৌতুক রয়েছে, আবার কোথাও কেউ হাস্য বা হাসছেন। আমাদের কাছে সকলের কাছে কিন্তু এই খবর একটা বর্তমানে হাসির জিনিস হয়ে দাঁড়িয়েছে কি না, যে সানি লিওনি তিনি পুলিশের পরীক্ষায় বসতে চলেছেন। এই যে অভিনেত্রী, বলিউড অভিনেত্রীর ছবি সহ অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই প্রকাশ হয়েছে, এবং এই ছবি অ্যাডমিট কার্ড প্রকাশকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে যত শোরগোল বা যাবতীয় এই মুহূর্তে নেট দুনিয়ায় একটা ভাইরাল বলা যেতে পারে। তুমি দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, আমরা সেই অ্যাডমিট কার্ডের ছবিও দেখাচ্ছি, যেখানে সানি লিওনের ছবি একেবারে জলজল করছে। তার সমস্ত ডেটা যা যা অ্যাডমিট কার্ডে থাকা প্রয়োজন তার সবটাই কিন্তু দেওয়া আছে। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু পুলিশের পরীক্ষা, যেটা উত্তরপ্রদেশে হয়েছে গত 17 এবং 18 তারিখ, অর্থাৎ গতকাল এবং আজকে, এই পরীক্ষাকে কেন্দ্র করে যাবতীয় শোরগোল কিন্তু তৈরি হয়েছে। এবার তোমাকে বলি যে দেখো, যোগী রাজ্যে এই পুলিশের পরীক্ষা, যেটা 17 এবং 18 ফেব্রুয়ারি চলতি মাসে অনুষ্ঠিত হয়েছে, এই 17-18 তারিখে পুলিশের নিয়োগের প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এবার যদি বলি, দেখো আজকে হাস্যকর হলেও ঘটনা কিন্তু সত্যি, যে সানি লিওনের এই ছবি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, তার অ্যাডমিট কার্ড প্রকাশ পেয়েছে, কিন্তু কখনোই না যে তিনি পুলিশের পরীক্ষা দিতে চলেছেন। তাহলে এর পেছনে কোন একটা চক্র কাজ করছে। কোন সেই চক্র বা কারা জড়িত রয়েছে, কোথায় হচ্ছে দুর্নীতি, সেই সম্পর্কে ইতিমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে। এবার যদি তোমাকে আমি একটু তথ্য দিই, ইতিমধ্যে এই যে পরীক্ষা, উত্তরপ্রদেশ বা যোগী রাজ্যে পুলিশের নিয়োগ, পুলিশ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা চলছে। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দুদিন ব্যাপী, এবং এই পরীক্ষায় যেখানে পদের সংখ্যা রয়েছে 60,244টি। 60,244টি পদের জন্য কতজন পরীক্ষার্থী রয়েছে না, সেই জায়গাতে তথ্য বলছে যে প্রায় 48 লাখ পরীক্ষার্থী রয়েছে। এবার এই পরীক্ষার মধ্যে কারা কারা দুর্নীতি বা কারা কারা বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে, বিশেষ করে বিভিন্ন ভুয়ো অ্যাডমিট কার্ড হোক বা ভুয়ো বিভিন্ন যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয় তা প্রকাশ করে, সেই জায়গায় পুলিশের খাতে যে তথ্য উঠে এসেছে তা হচ্ছে 120 থেকে 122 জন, যাদের মধ্যে কেউ কেউ ভুয়ো অ্যাডমিট কার্ড তৈরি করেছে, কেউ কেউ আবার ছদ্মবেশে পরীক্ষা দিতে গেছে, আবার কেউ কেউ পরীক্ষা দিতে যায়নি কিন্তু ফর্ম ফিল আপ করেছে। এই জায়গাতে 120 থেকে 122 জনের নাম উঠে এসেছে। তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে, একই সঙ্গে তদন্ত করা হচ্ছে যে কারা তারা, কি উদ্দেশ্য ছিল তাদের। শুধু উত্তরপ্রদেশ পুলিশ নয়, এক্ষেত্রে সাইবার সেল বিশেষভাবে অ্যাক্টিভ রয়েছে, এবং যে কোনো, দেখো সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, তাই লোকসভা ভোটকে সামনে রেখে প্রত্যেকটা রাজ্যই ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত একাধিক পরীক্ষা বা নিয়োগ সংক্রান্ত একাধিক পোস্ট দিচ্ছে। সেদিক থেকে তাকিয়ে উত্তরপ্রদেশেও কিন্তু সেই পরীক্ষাই চলছিল। এবার এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু দুর্নীতির এক প্রকার পাহাড় উঠে এসেছে বা অভিযোগ উঠে এসেছে পাহাড় সম। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে 120 থেকে 122 জন যারা বিভিন্ন কারণে পরীক্ষাকে নিয়ে একটা দুর্নীতি তৈরি করার চেষ্টা করেছিল, তাদের কাছ থেকে একদিকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত প্রায় 8,99,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ কারা তারা, যে তাদের কাছে এত এত টাকা রয়েছে, সেই টাকার উৎস কি, আদৌ কি তা হোয়াইট মানি না ব্ল্যাক মানি, প্রত্যেকটা বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবার যদি তোমাকে এবার বলি, সানি লিওনির যে কথা আমরা শুরুতেই বলছিলাম, সত্যিই আজকের দিনে দাঁড়িয়ে তা হাস্যকর। এবং শুধু সানি লিওনি নয়, বলিউডের এমন বহু তারকা রয়েছে যাদেরকে নিয়েও কিন্তু এই ক্ষেত্রে ভুয়োভাবে তাদের নাম বা তাদের অ্যাডমিট কার্ড তৈরি করা হয়েছে। সানি লিওনির নাম শুধুমাত্র আজকে 2024 সালেই উঠে এসেছে পরীক্ষাকে কেন্দ্র করে সেটাও নয়, 2022 সালেও যদি তোমাকে আমি একটু পরিসংখ্যান দিই, 2022 সালেও
একইভাবে সরকারি পরীক্ষাতেও সানি লিওনির নাম উঠে এসেছিল, তাহলে কেন বারবার বলিউড তারকাদেরকে টার্গেট করা হচ্ছে? কি রয়েছে সেই চক্রের উদ্দেশ্য? এটাও একদিকে কিন্তু প্রশ্নের মধ্যে। এবার সানি লিওনির ক্ষেত্রে যে অ্যাডমিট কার্ড তুমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দর্শকদের আমরা দেখাচ্ছি সেই অ্যাডমিট কার্ডের ছবি, যেটা একেবারে সম্পূর্ণ ভুয়ো। সেই অ্যাডমিট কার্ডে যদি আমি বলি, সেখানে লেখা রয়েছে যে কর্ণজের তিরওয়ার সোনাশ্রী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ে তার এক্সাম দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে তার যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে, সেই মোবাইল নম্বর। যে কথাটা তুমি বললে, তো সেক্ষেত্রে এই যে নেটপাড়ায় শোরগোল, সেক্ষেত্রে কি বলা যাচ্ছে যে সানি লিওনির নাম এবার শুধুমাত্র কোনো চক্রী এবার ভুয়ো নাম দিয়ে বা ভুয়ো তথ্য দিয়ে কাজ চালাচ্ছে, কি বলবে? একেবারে এই যে নেট দুনিয়া আজকে শোরগোল পড়েছে, নেট দুনিয়ায় আজকে ভাইরাল হচ্ছে, স্বাভাবিকভাবে আজকে তোমার আমার ক্ষেত্রেও এই নিউজ বা এই তথ্য হাতে উঠে আসার পর যেরকম আমাদের কাছেও জিনিসটা হাস্যকর হয়ে উঠেছে, তাই গোটা দেশবাসীর কাছেও কিন্তু এটা একটা হাসির খোরাক যে সবাই আমরা জানি যে সানি লিওনি তিনি তার অভিনয় জগৎ ছেড়ে কখনোই তিনি পরীক্ষায় বসতে যাবেন না। তাহলে এর পেছনে সানি লিওনির ছবি ব্যবহার কেন করা হলো, বা অন্যান্য অভিনেত্রীর ছবি বা কেন দেওয়া হচ্ছে, সেটাও একটা প্রশ্ন। এবার যদি তোমাকে যেটা বলছিলাম যে যে মোবাইল নম্বর এখানে ব্যবহার করা হয়েছে, সেই মোবাইল নম্বরেও পুলিশ ট্র্যাক করে জানতে পেরেছে যে মাহবর এলাকার ওই মোবাইল নম্বরটি রেজিস্টার্ড। অন্যদিকে যদি বলি যে রেজিস্ট্রেশন ফর্ম আমরা জানি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে ফিল আপ করা হয়, সেই রেজিস্ট্রেশন ফর্ম থেকে করা হয়েছে সানি লিওনের নাম দিয়ে। সেই রেজিস্ট্রেশন ফর্মের ক্ষেত্রে জানা যাচ্ছে যে মুম্বাই থেকে এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা হয়েছিল, ফর্ম ভরা হয়েছিল। তারপরে কিন্তু সমস্ত রকমের তুমি দেখো, এই যে পুলিশের পরীক্ষা বা সেখানে বসার আগে অবধি যে পুরো প্রক্রিয়াটা, তাতে কিন্তু কোথাও কোনো ফাঁকফোকর নেই, সবটা কিন্তু সুষ্ঠু এবং নিখুঁত বুদ্ধি বা নিখুঁত ভাবে তা করা হয়েছে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে নাম উঠে এসছে কার? না সানি লিওনির। এই নামকে কেন্দ্র করে এখন নেট দুনিয়ায় ভাইরাল বা শোরগোল পড়েছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে শুধু সানি লিওনি নয়, এছাড়া বহু তারকা রয়েছে যাদেরকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে ট্র্যাপে ফেলা হচ্ছে বা তাদের নাম জড়িয়ে বা দুর্নীতি করা হচ্ছে, ভুয়ো কার্ড বানানো হচ্ছে। সেই ছবি কিন্তু আজকে উঠে এসেছে যোগী রাজ্য থেকে। তবে লোকসভার আগে এই বিষয়গুলো যতটাই হচ্ছে, যত বেশি হচ্ছে, ততই কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন বাড়ছে এবং ততই কিন্তু চাপ বাড়ছে সেই রাজ্যের প্রতি। তাই উত্তরপ্রদেশ পুলিশ এবং সাইবার সেল ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। সেই তদন্ত প্রক্রিয়ায় যাতে আগামী দিনে কোনো সরকারি চাকরি হোক বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা যাতে বজায় থাকে, কোনো দুর্নীতি যাতে না হয়, সেদিকটাকে যাতে নজর রাখে, সেই দাবি এখন উঠে এসেছে। এই ঘটনার পর অন্তত নেটিজেন বলো বা দেশবাসী বলো বা পরীক্ষার্থী বলো, সকলের মধ্য থেকেই। শতাব্দী, একদমই। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে আমাদের সাথে বিস্তারিত তুলে ধরার জন্য। শুধুমাত্র বলা যায় যে গোটা দিনব্যাপী যে একটা হাস্যকর বিষয় এবার নেট দুনিয়ায় শোরগোল ছড়াচ্ছিল, যেখানে নেটিজেনরাও সেই বিষয়ে এবার কটাক্ষ করেছেন। তবে বিষয়টা শুধুমাত্র যে অভিনেত্রী তা কিন্তু নয়, শুধু বলা যায় যে বিভিন্ন অভিনেত্রীদের নিয়ে এবার কোনো এক চক্র কাজ করছে, যেখানে পুলিশ নিয়োগ পরীক্ষায়ও এবার সানি লিওনির নাম তারা তুলে ধরেছেন। একই সাথে তারা এডমিট কার্ড তারা এবার ছড়িয়েছে নেট দুনিয়ায়, সেই নিয়ে কিন্তু একেবারে শোরগোল লক্ষ্য করা গেছিল নেট দুনিয়া, এবং পাশাপাশি কিন্তু আজকে এই বিষয়ে সবটাই কিন্তু আমরা খোলাসা করে দিয়েছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।